আচ্ছা ইস্তাবজি, প্রাইমারি স্কুলের টিচারদের বেতন গ্রেড 13, কিন্তু সৈনিকদের 17 কেন? খুব সুন্দর একটা প্রশ্ন করেছো। আসলে আমি কিন্তু ব্যক্তিগতভাবে স্কুল শিক্ষকদের বিপক্ষে না। তাদের বেতন গ্রেডও একসময় 17 ছিল। তারা কিন্তু আন্দোলনের মাধ্যমে এই বেতন গ্রেড 13 করে নিছে। কিন্তু সৈনিকদের বেতন গ্রেড যেটাই থাক, তারা কিন্তু রাস্তায় গিয়ে আন্দোলন করতে পারে না। কিন্তু উন্নত বিশ্বে বা বিভিন্ন দেশে সৈনিকদের জন্য আলাদা উন্নত মানের বেতন কাঠামো আছে, যেটা আমাদের দেশে নাই। তো সৈনিকরা যেহেতু 24 ঘন্টার জন্য ভর্তি, সৈনিকদের কিন্তু শুক্র শনি ছুটি নেই। সব ঈদ পূজায় কিন্তু সৈনিকরা ছুটি পায় না। সৈনিকদের কিন্তু জীবনের ঝুঁকিও আছে। অপরদিকে দেখো, প্রাইমারি স্কুলের শিক্ষকরা বছরে যে 52 সপ্তাহ, 52 দুগুণে 104 দিন শুধু শুক্র শনিতেই ছুটি পাচ্ছে। এছাড়াও তাদের ঈদের ছুটি, পূজার ছুটি, গরমের ছুটি সবকিছু মিলে কিন্তু 4 থেকে 5 মাস তারা ছুটি ভোগ করে থাকে। তারপরেও বলবো ঠিক আছে, তারা সম্মানিত পেশায় আছে, তারা শিক্ষকতা পেশায় আছে, তারা সেটা রিজার্ভ করে, তাদেরকে সরকার দিচ্ছে, এটা খুব ফাইন। কিন্তু সৈনিকরা যেহেতু জীবনের ঝুঁকি আছে, দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে, রোদ বৃষ্টি ঝড় সমতল কিংবা পাহাড় নেই, তাই সৈনিকদের বেতন কাঠামো উন্নত হওয়া উচিত। আমি ব্যক্তিগতভাবে মনে করি সৈনিকদেরও 13 বা 14 গ্রেডে নিয়ে আসা উচিত।